আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র দুদিন আগে এই ঘোষণা দেওয়া হয়েছিল যে পাকিস্তান, ইরান, সৌদি আরব, তুর্কি এইসব মুসলিম দেশের সৈন্যদের নিয়ে একটি ইসলামিক মিলিটারি ফোর্স গঠন করা হবে, যাতে করে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারে, এমন একটা ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘোষণার মাত্র দুদিনের মাথায় এসে পাকিস্তান ইরানের সাথে তার সমস্ত সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং স্থলপথে তার সমস্ত যোগাযোগ তো বন্ধ করেছেই, পাশাপাশি আকাশপথেও কিন্তু তার যোগাযোগটা বন্ধ করে দিয়েছে। কার্যত এখন ইরান এবং পাকিস্তানের মধ্যে স্থল এবং আকাশপথে যোগাযোগ বন্ধ, যদিও তারা বলেছে যে বাণিজ্যিক চলাচল, বাণিজ্যিক কার্যক্রম সেগুলো চলতে থাকবে। কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে একটা বড় প্রভাব ফেলবে যে পাকিস্তান যেই ধরনের মানসিকতা নিয়ে ইরানের পাশে ছিল, এই সিদ্ধান্তের ফলে হঠাৎ করে কিন্তু সেখান থেকে এক ধরনের ডাইভারশন ঘটে গেল, যেটি বিশ্লেষকরা বলছেন। ডাইভারশন বলতে এখানে যে তারা যেই ব্লকে থাকতে চেয়েছিল, যেই পাকিস্তান যে ব্লকে যেই উদ্দেশ্য নিয়ে থাকতে চেয়েছিল, মনে হয় সেখান থেকে কিছুটা তারা সরে গেল, এমনটা বিশ্লেষকদের ধারণা। আর এর পেছনে কারণ হচ্ছে মূলত যে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে পাকিস্তান কিন্তু অনেকটা, পাকিস্তানে আমেরিকা এবং চায়নার পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব কিন্তু রয়েছে। এখন সেই প্রভাবের কারণে পাকিস্তান হয়তো কোনো দিকের মেসেজের কারণে কিন্তু এখান থেকে সরে আসছে। আবার পাকিস্তান কিন্তু সৌদি আরবের উপর তার ঋণের জন্য অনেকখানি নির্ভরশীল। পাকিস্তানের অর্থনৈতিক যে অবস্থা, সেটির কারণে কিন্তু পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে প্রতি বছরই কিছু ঋণ পায় এবং ঋণ শোধ করার কিছু সুযোগ পায়। সে কারণে সৌদি আরবের উপরে কিন্তু পাকিস্তানের একটা নির্ভরতা রয়েছে। এখন পাকিস্তান সৌদি আরব থেকেও কোনো মেসেজ পেয়েছে কিনা, সেটিও একটা বড় বিষয়। তো এই যে পাকিস্তানের যে দুদিন আগে যে সিদ্ধান্তটি ছিল, সেই সিদ্ধান্ত থেকে তারা যে এখন সরে আসলো, এটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা চলছে। যদিও পাকিস্তান বলছে এবং পাকিস্তানের যারা সরকারের এবং সামরিক বাহিনীর যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তারা বলছেন যে দীর্ঘমেয়াদের সংঘাত হলে তারা অবশ্যই ইরানের পাশে থাকবে, তবে সেটি কতটা থাকবে তা কিন্তু সময় হলেই বোঝা যাবে। আরেকটা দিক যদি আমরা বিশ্লেষণ করি, যে এই যে ইরানের সাথে যে ইসরায়েলের এই সংঘাত এবং এটি যে এটি পুরো অঞ্চলকে যে অস্থিতিশীল করে তুলছে এবং অস্থিরতা যে এই অঞ্চলে বাড়ছে, সেই ক্ষেত্রে ভারতের অবস্থান কি, সেটিও কিন্তু একটা বড় ভাবনার বিষয়। অনেকেই বলতে চাইছেন যে ইসরায়েল এখন ইরানের যেই অবস্থা তৈরি করছে, হয়তো কিছু বছর পর পাকিস্তানকেও একই অবস্থার মধ্যে ফেলে দেবে ভারত, এবং ভারত কিন্তু বরাবরই ইসরায়েলের সমর্থনে আছে। এই পুরো ঘটনায়, মধ্যপ্রাচ্যের ঘটনায় তারা কিন্তু ইসরায়েলের সমর্থনে আছে, এবং গাজাতেও যখন হত্যাযজ্ঞ চালায় এই ইসরায়েল, তখনও কিন্তু ভারত সেই ইসরায়েলের পক্ষেই কিন্তু ছিল। যদিও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার শুরু থেকেই তারা কিন্তু স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভারতের অবস্থান ছিল, কিন্তু সেখান থেকে এখন সরে এসে মোদি সরকার কিন্তু এই যে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু এখন পুরো ডাইভার্ট করে তারা কিন্তু এই যে ইসরায়েলের যে অবস্থান, সেটির পক্ষেই তারা এক ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে। এবারের ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে পুরো বিশ্ব ইসরায়েলের এক ধরনের সমালোচনা করছে। আমেরিকা এবং তাদের মিত্ররা বাদ দিয়ে অন্যরা কিন্তু সবাই সমালোচনা করছে, প্রতিবাদ করছে, কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলছে। কিন্তু এই হামলাকে তারা, পুরো বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত বলে বর্ণনা করছে, এবং বেশিরভাগ দেশই কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। সেখানে ভারত কিন্তু এখানে একটা ব্যালান্স অবস্থান নিয়েছে, এবং এই ভারত কিন্তু বরাবরই এই ইসরায়েলের পক্ষেই কিন্তু তাদের অবস্থানটা বজায় রাখছে, যেটি আসলে মূলত মোদি সরকারের এক ধরনের সিদ্ধান্ত বলেই মনে করছে। দেশ হিসাবে ভারত কিন্তু কতটা ইসরায়েলের সাথে আছে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু মোদি সরকার ইসরায়েলের পক্ষে আছে, এবং নেতানিয়াহু এবং মোদি দুজনকে পারস্পরিক বন্ধু হিসাবে তারা স্বীকৃতি দেন এবং আলোচনা করেন, যেটি বিভিন্ন সময়ে দেখা গেছে। ভারতীয় কংগ্রেস কিন্তু আবার এই ইরানের উপরে যেই হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা করেছে, এবং এইখানে ভারতের যে অবস্থান, ইসরায়েলের পক্ষে যে অবস্থান, এবং গাজায় মুসলমানদের হত্যার পরও ভারত সরকারের, মোদি সরকারের যে অবস্থান, সেটির বিপরীতে কিন্তু
কংগ্রেস কিন্তু অবস্থান নিয়ে তাদের করা বক্তব্য দিয়েছে, যেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময়ে এসেছে। তো ভারত এই যে ব্যালান্স অবস্থান নিচ্ছে, এর পিছনে কারণ হলো একদিকে ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি সামরিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বা যেই বলা যায় যে এই ধরনের এখানে প্রযুক্তিগত যেই লেনদেনের যে সম্পর্ক, সেটি খুবই নিবিড়। এবং কিছুদিন আগে যখন ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু ইসরায়েল কিন্তু ভারতকে সহযোগিতা করেছে। এই যে সহযোগিতা করেছে, সেটির কৃতজ্ঞতাও মনে হয় ভারত এখন ইসরায়েলের প্রতি যেই এক ধরনের মৌন সমর্থন দিয়ে তারা কিন্তু সেটি প্রকাশ করে যাচ্ছে। পাশাপাশি ভারতের সাথে যেহেতু আমেরিকার বা যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো, এবং সেই যুক্তরাষ্ট্রই যখন পরোক্ষভাবে এই যুদ্ধকে উস্কে দিচ্ছে এই কারণে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই যখন ইরানকে জোরালোভাবে হুমকি দিলেন যে যদি তারা পরমাণু চুক্তি না করে তাহলে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে এবং ভবিষ্যতে আরও খারাপ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এই চেষ্টাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফর করেন, তখনও কিন্তু সৌদি আরবের মাধ্যমে এবং অন্য দেশের মাধ্যমে কিন্তু তারা প্রস্তাব ইরানকে পাঠিয়েছিল যেন ইরান পরমাণু চুক্তিটা করে। তো এদিকে যখন ইরান যুক্তরাষ্ট্রের সাথে এই পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা করছে, তখন এই আলোচনায় ব্যস্ত রেখে হঠাৎ করে যখন ইরানের উপরে এই ইসরায়েল অ্যাটাক করে বসলো, তখন কিন্তু পুরো বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। এবং এই অ্যাটাকের পর এই যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু ইরান সরে এসেছে এবং ভবিষ্যতে তারা আলোচনায় থাকবে না সেই ঘোষণাও দিয়ে দিয়েছে। এবং ইরান তাদের কঠোর অবস্থান এখন পর্যন্ত বজায় রেখেছে যে যতক্ষণ পর্যন্ত তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিতে পারবে তারা চালিয়ে যাবে। এবং ইসরায়েল যদি পরিপূর্ণভাবে তাদের প্রতিরোধ ব্যবস্থামূলক এগুলো যদি বন্ধ না করে, আক্রমণ বন্ধ না করে, তাহলে এই এখানে শান্তি চুক্তির বা যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান, যেটিকে এই পুরো অঞ্চলের জন্য একটা স্থিতিশীলতার জন্য কিন্তু একটা বড় হুমকি মনে করা হচ্ছে। এইবার এই যে ইরানকে যে ইসরায়েল যে আক্রমণ করলো, সেটির নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা আরেকটা ভিডিওতে সেটি আসলেই কী কারণে এবার ইরানকে এই হামলা করলো ইসরায়েল, সেটি নিয়ে আমরা কথা বলবো ভিন্ন একটা ভিডিওতে। তবে আজকে যেটি আমরা আলোচনা করলাম, মূলত আমাদের পার্সপেক্টিভে এই ইরান ইসরায়েল যুদ্ধে ভারত পাকিস্তানের অবস্থান একটা বড় আগ্রহের জায়গা। সে কারণে কিন্তু আমরা এই বিশ্লেষণটা আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।